বছরের মাধ্যমিক পরীক্ষা, চাপা একটা উত্তেজনা এবং টেনশনের মধ্যে থেকে যে পরীক্ষার্থীরা তাদের জীবনের বড় পরীক্ষায় বসবে, সেই বিষয়টা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। একদম সকাল থেকেই প্রত্যেকটা জায়গায়, কলকাতার প্রত্যেকটা জায়গায় জায়গায় পুলিশি নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছিল স্কুল চত্বরগুলিকে, এবং পাশাপাশি ট্রাফিক পুলিশের তরফ থেকেও কিন্তু তৎপরতা নেওয়া হয়েছিল। অন্যদিকে প্রশ্নপত্র ফাঁস, যে বিগত কয়েক বছর ধরে যে বিষয়টা সামনে আসে, সেই প্রশ্নপত্র ফাঁসের বিষয়টা যাতে এবারেও তার পুনরাবৃত্তি না ঘটে, তাই জন্য কিন্তু চেকিং করে পরীক্ষার্থীদেরকে ভেতরে ঢোকানো হয়েছে, পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। ট্রাফিক পুলিশের বিষয়টা যদি তুলে ধরি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছিলাম যে লালবাজারের তরফ থেকে, পুলিশ কমিশনারেটের তরফ থেকে যেটা জানানো হয়েছিল যে একেবারে রাস্তাঘাট যাতে যানজট নিয়ন্ত্রণ করা হয়, যানজট মুক্ত করা হয়, এবং কোনোরকম পণ্যবাহী গাড়ি যাতে কোনোরকম কলকাতার দিকে ঢুকতে না পারে, সেই বিষয়টাও কিন্তু মাথায় রেখে প্রত্যেকটা স্কুলের বাইরে ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে। যানজট সৃষ্টি যাতে না হয় সেই বিষয়টাও তৎপরতা দেখিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ। অন্যদিকে কলকাতার সিপি মনোজ বর্মা, তিনিও কিন্তু পদ্মপুকুর সহ একাধিক জায়গা পরিদর্শন করেছেন, পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন, এবং পরীক্ষা হলে ঢোকার আগে পরীক্ষার্থীদেরকে ফুল এবং পেন দিয়ে তাদেরকে সংবর্ধনা জানান, এবং তাদেরকে কোথাও না কোথাও একটা চিয়ার আপ করার একটা কিন্তু ব্যবস্থা করা হয়। ক্যামেরায় রাজু রানার সঙ্গে সাধনা মিস্ত্রি, নিউজ টাইম, কলকাতা। জীবনের সবথেকে বড় পরীক্ষায় বড় ধাক্কা খেলেন বনগাঁর 3 মাধ্যমিক পরীক্ষার্থী। পরীক্ষার জন্য সমস্ত রকম প্রস্তুতি নিয়েও তারা পরীক্ষার দিন পরীক্ষায় বসতে পারেননি। উত্তর 24 পরগনার বাগদা ব্লকের রানীহাটি উচ্চ বিদ্যালয়ের 2 ছাত্র শুভজিৎ খাঁ এবং দীপ মণ্ডল, যাদের অ্যাডমিট কার্ড আসেনি, সেই কারণে তারা পরীক্ষা দিতে বসতে পারেননি। একই কারণে পরীক্ষা দিতে বসতে পারেননি বনগাঁর নিউ বনগাঁ গার্লস হাই স্কুলের ছাত্রী সঞ্চিতা বিশ্বাস। তাদের দাবি যে টেস্ট পরীক্ষার পর আর 5 জন পরীক্ষার্থী বা ছাত্রছাত্রীদের মতো তারাও স্কুলের কথা মতো সমস্ত রকম কাগজপত্র স্কুলে জমা দিয়েছিলেন, কিন্তু বাকিদের অ্যাডমিট কার্ড আসলেও তাদের অ্যাডমিট কার্ড আসেনি। বিষয়টি তারা স্কুল কর্তৃপক্ষকে জানান, এবং স্কুল কর্তৃপক্ষ তখন তাদের আশ্বস্ত করেছিলেন যে তারা বিষয়টি খতিয়ে দেখছেন কী কারণে অ্যাডমিট কার্ড আসেনি, পরীক্ষার আগে তাদের অ্যাডমিট কার্ড চলে আসবে। কিন্তু গত শনিবার পর্যন্ত তারা স্কুলে গিয়ে জানতে পারেন যে তাদের অ্যাডমিট কার্ড আসেনি, এবং স্কুলের পক্ষ থেকে তাদের জানিয়ে দেওয়া হয় যেহেতু তাদের অ্যাডমিট কার্ড আসেনি, এবছর তারা পরীক্ষা দিতে পারবেন না, আগামী বছরের জন্য তারা যেন প্রস্তুতি নেয়। দীপ এবং শুভজিতের দাবি যে স্কুল কর্তৃপক্ষের কাছে তারা যখন দ্বিতীয়বার গিয়েছিলেন যে তাদের কেন অ্যাডমিট কার্ড আসেনি, তখন তাদের কাছে স্কুল কর্তৃপক্ষ বা প্রধান শিক্ষক টাকা চেয়েছিল এবং গার্জিয়ানকে স্কুলে আসার জন্য জানিয়েছিল, কিন্তু তারা টাকা দিতে পারেননি। তবে দ্বিতীয়বার তারা সমস্ত রকম কাগজপত্র স্কুলের কথা মতো জমা দিয়েছিলেন, কিন্তু তাদের অ্যাডমিট কার্ড আসেনি। আর এই অ্যাডমিট কার্ড না আসার পিছনে তারা স্কুলের গাফিলতি দেখছেন এবং গাফিলতির অভিযোগ তুলছেন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে। তবে সেই অভিযোগ অস্বীকার করেছেন স্কুলের প্রধান শিক্ষক। তিনি বলছেন যে ওটিপি না আসার কারণে অ্যাডমিট কার্ড আসেনি, তারা ছাত্রছাত্রীদের বলেছিলেন যে সমস্ত অভিভাবকদের আসতে, তারাও আসেনি, এবং টাকা নেওয়ার যে অভিযোগ ছাত্ররা করছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। অন্যদিকে গাফিলতি যেটা হয়েছিল সেটা কিন্তু কার্যত স্বীকার করে নিয়েছেন নিউ বনগাঁ গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা। তিনি বলছেন যে আমাদের তরফ থেকে যেমন গাফিলতি ছিল, তেমনি মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকেও গাফিলতি ছিল। অ্যাডমিট কার্ড না আসার কারণ নিয়ে তারা বারংবার মধ্যশিক্ষা পর্ষদে গিয়েছিলেন, কিন্তু সেখান থেকে তারা সহযোগিতা পাননি, যে কারণে তারা এই ছাত্রছাত্রীরা পরীক্ষায় বসতে পারল না। তবে ছাত্রছাত্রীরা প্রশ্ন তুলছে যে এই যে গাফিলতির কারণে তাদের জীবন থেকে একটা বছর নষ্ট হয়ে গেল, তার দায়ভার কে নেবে? বনগাঁ থেকে উৎসব মণ্ডল, নিউজ টাইম। জল ধরে রাখতে আত্রেই নদীতে নির্মিত ড্যামে এক পাশের বাঁধে বড়সড় ফাটল, এবং সেই ফাটলের জেরে সেই বাঁধে ভাঙন ধরে রীতিমতো এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। বালুরঘাট পৌরসভার অন্তর্গত 13 নম্বর ওয়ার্ড লাগোয়া আত্রেই নদীর ড্যামে যে বাঁধ রয়েছে, পশ্চিম পাড়ের যে বাঁধ, সেই বাঁধে রবিবার রাতে হঠাৎই সেখানে ভাঙন শুরু হয়। জলের তোড়ে সেই ভাঙনের ফলে বেশ কিছু অংশ ভেঙে নদীতে তলিয়ে গিয়েছে, এবং শুধু তাই নয়, সোমবার সকালে সেই ড্যামের ব্যারেজের যাতায়াতের জন্য যে সেতু, লোহার যে সেতু ছিল, সেটিও হঠাৎই ভেঙে পড়ে। সশব্দে সেটি ভেঙে পড়ায় এলাকায় রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়েছে, এবং মানুষজন রাতভর সেখানে জেগেই কাটিয়েছে। কারণ যেভাবে এই নদীর জল হু হু করে স্রোতের সাথে বাঁধ ভেঙে নিয়ে দক্ষিণ দিকে প্রবাহিত হচ্ছিল, তাতে এলাকার মানুষের
রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়েছিল এলাকার মানুষের মধ্যে। 2 বছর আগে নির্মিত এই বাঁধে এর আগেও এই বাঁধে একবার এই পশ্চিম পাড়েই সেখানে ফাটলের সৃষ্টি হয়েছিল। পরবর্তীতে সেচ দপ্তর তা মেরামতি করলেও নতুন করে সেই বাঁধ ভেঙে যাওয়ায় এলাকার মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে রবিবার রাতেই ঘটনাস্থলে পৌঁছান বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র সহ সেচ দপ্তরের ইঞ্জিনিয়ারদের পাশাপাশি বালুরঘাট থানার পদস্থ আধিকারিকরা এবং পুলিশও সেখানে পৌঁছায় এবং সোমবার সকাল থেকে সেই বাঁধে মেরামতির কাজ শুরু হয়েছে এবং বালির বস্তা দিয়ে প্রাথমিকভাবে সেই ভাঙন প্রতিরোধ করার চেষ্টা চলছে। পুরো ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলেও একটি চাপানোতর তৈরি হয়েছে। এলাকার সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সোশ্যাল মিডিয়ায় পুরো বিষয়টি নিয়ে কটাক্ষ করেছেন এবং তিনি এই বিষয়ে দুর্নীতির অভিযোগও তিনি তুলেছেন। যদিও সেই অভিযোগ পুরোপুরি মিথ্যে, ভিত্তিহীন এবং সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই তৃণমূলের তরফ থেকে পাল্টা দাবি করা হয়েছে। বালুরঘাট থেকে শঙ্কর দাস, নিউজ টাইম। ছাত্রছাত্রীদের জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক অবাধ, শান্তিপূর্ণ এবং নির্বিঘ্নে শুরু হলো। এই মাধ্যমিক পরীক্ষাকে ঘিরে ছিল একটা উৎকণ্ঠা, বিশেষ করে পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলা জুড়েই। কারণ এই ঝাড়গ্রাম এবং পুরুলিয়া জেলায় রয়েছে বাঘের আতঙ্ক, পাশাপাশি রয়েছে হাতির উপদ্রব। সব মিলিয়ে একটা প্রস্তুতিও ছিল চোখে পড়ার মতো। পুরুলিয়া প্রশাসনের পাশাপাশি ঝাড়গ্রাম প্রশাসনও এই পরীক্ষাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা। বন দপ্তরের পক্ষ থেকে জঙ্গল সংলগ্ন গ্রামের পরীক্ষার্থীদেরকে তাদের গাড়িতে করে নিয়ে আসা হচ্ছে পরীক্ষা কেন্দ্রে, আবার পৌঁছে দেওয়া হচ্ছে বাড়িতে। পাশাপাশি ব্লক প্রশাসন এবং জেলা প্রশাসন বা শিক্ষা পর্ষদের পক্ষ থেকেও নেওয়া হয়েছে একগুচ্ছ প্রস্তুতি। সব মিলিয়ে সুষ্ঠুভাবেই পরীক্ষা কেন্দ্র থেকে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে পারছেন। এই পরীক্ষাকে ঘিরে বন দপ্তর এবং জেলা প্রশাসন বা শিক্ষা পর্ষদের কাছে ছিল একটা বড় প্রশ্ন, কারণ বাঘের আতঙ্কের পাশাপাশি ছিল হাতির আতঙ্ক। এই দুই আতঙ্কের টানপোড়েন মধ্যে একটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় প্রশাসনকে। সব মিলিয়ে সব কিছুকে উপেক্ষা করে অবশেষে মাধ্যমিক পরীক্ষা শুরু হলো। এখন এই পরীক্ষা চলবে শেষ পর্যন্ত, কতটা সম্পন্ন থাকে সেদিকেই নজর থাকবে সকলের। পুরুলিয়া থেকে ক্যামেরায় তপন মাহাতোর সঙ্গে সোমনাথ কুম্ভকার, নিউজ টাইম। স্বজন পোষণ ও দুর্নীতির অভিযোগ তুলে বিডিওকে ঘিরে ধর্ণা, বিক্ষোভ এবং তৃণমূল কংগ্রেসের প্রতীক চিহ্ন জোর করে তুলে দেওয়া হলো তার টেবিলে। অভিযোগ বিজেপির। শান্তিপুর পঞ্চায়েত সমিতি বিজেপির দখলে থাকলেও সেখানে বিজেপির যারা দায়িত্বে রয়েছেন, সভাপতি, সহসভাপতি, অন্য কর্মাধ্যক্ষরা এবং স্থানীয় কয়েকটা পঞ্চায়েতের সদস্যরা, তাদের অভিযোগ যে বিডিও সন্দীপ ঘোষ এবং জয়েন্ট বিডিও দেবাশিস বিশ্বাস তারা কেন্দ্রীয় সরকারের সম্প্রতি 2,20,00,000 টাকা এসেছে, সেই টাকা জেনারেল মিটিং করে সেখানে জোর করে নিজেদের অফিসের কর্মী সহ অন্যান্যরা ভোটাভুটি করে তৃণমূলকে এগিয়ে দিয়েছে এবং সেখানে এই টাকা তৃণমূল কংগ্রেসের হাতে তুলে দিয়েছে, এমনটাই অভিযোগ। আর সেই অভিযোগ তুলেই এদিন সকাল থেকে শান্তিপুর বিডিও অফিসে, বিডিওর ঘরের ভিতরেই ধর্ণা, বিক্ষোভ শুরু করে বিজেপির জনপ্রতিনিধিরা। আর এই নিয়ে কিন্তু ব্যাপক শোরগোল পড়ে। দীর্ঘদিন ধরেই অভিযোগ চলছিল বিজেপি যে তারা পঞ্চায়েত সমিতিতে ক্ষমতা থাকলেও তাদেরকে কাজ করতে দেওয়া হয় না, এবং বিডিও সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ যে স্বজন পোষণ দুর্নীতি এবং যে আবাসের ঘর, সেখানেও তৃণমূলের লোকজনকে ঘর দেওয়া হয়েছে। অর্থাৎ শাসক দলের হয়ে কাজ করছে বিডিও, শাসক দলের ক্যাডার হয়ে শাসক দলের একেবারেই তার লোকজনকে নিয়েই কাজ করছে। আর এই অভিযোগ তুলেই কিন্তু দীর্ঘক্ষণ ধরে ধর্ণা দেয় বিজেপি জনপ্রতিনিধিরা, যদিও এই বিষয়ে মুখ খুলতে চাননি বিডিও। অন্যদিকে তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি বিজেপি তারা একদিন দিল্লির জয়ের পর লাফালাফি করছে, ইচ্ছা করে মিথ্যা অভিযোগ করছে, এ করে কোনো লাভ নেই। রাজ্য সরকার উন্নয়ন করছে, সেই উন্নয়নের তারা মানুষকে দিতে পারছে না এবং একেবারেই মিথ্যা অভিযোগ করছে।
সব মিলিয়ে সরগরম শান্তিপুর বিডিও অফিস। শান্তিপুর থেকে সুমন মজুমদারের রিপোর্ট, নিউজ টাইম। 2025 সালে মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষা শুরু হয়েছে সোমবার 10 তারিখ 10ই ফেব্রুয়ারি থেকে, এবং ইতোমধ্যেই জেলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলিতে কড়াকড়ি নিরাপত্তার মধ্য দিয়ে পরীক্ষা শুরু হয়েছে। বাঁকুড়া জেলায় 115টি পরীক্ষা কেন্দ্র রয়েছে এবং বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্র রয়েছে যেগুলি হচ্ছে জঙ্গল লাগোয়া এলাকায়, সেখান থেকে পরীক্ষার্থীদের যেতে হচ্ছে পরীক্ষা দিতে। এবং সেই এলাকাগুলিতে এই মুহূর্তে বাঁকুড়া জেলায় 60 থেকে 67টি হাতি রয়েছে। সেই হাতিগুলি যাতে কোনো রকমভাবে কোনো উপদ্রব চালাতে না পারে এবং পরীক্ষার্থীরা যাতে নিরাপদে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারেন তার জন্য বেশ কয়েকটি ব্যবস্থা নিয়েছে বন দপ্তর। বাঁকুড়ার উত্তর বন বিভাগ এবং পাঞ্চেত বন বিভাগে যে সমস্ত জায়গায় জঙ্গল উপদ্রুত এলাকাগুলোতে হাতি রয়েছে সেই জায়গাগুলিতে বন দপ্তরের তরফ থেকে যেমন নজরদারি চালানো হচ্ছে, টহলদারি ভ্যান রয়েছে, তেমনভাবেই আবার সেখানে হাতিরা যাতে লোকালয়ে চলে আসতে না পারে, তারা যাতে ঠিক জঙ্গলের মধ্যে থাকে এবং কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি করতে না পারে সেদিকেও নজর রাখা রয়েছে বন দপ্তরের পক্ষ থেকে। এছাড়াও বিশেষভাবে ব্যবস্থা করা হয়েছে পরীক্ষার্থীদের জন্য, পরীক্ষার্থীদের নিয়ে যাওয়া এবং নিয়ে আসা জঙ্গল উপদ্রুত এলাকাগুলোয় যেখানে হাতি রয়েছে সেই হাতি উপদ্রুত এলাকাগুলোতে যাতে কোনো রকম কোনো ক্ষয়ক্ষতির ঘটনা না ঘটে, পরীক্ষার্থীদের উপর যাতে কোনো রকম কোনো হামলা না হয় সেদিকে নজর রেখেছে। কড়াকড়িভাবে জঙ্গলে টহলদারি চলছে এবং গাড়িতে করে নিয়ে যাওয়া, নিয়ে আসা, ঐরাবত ভ্যান সমস্ত কিছুই ব্যবস্থা রয়েছে জঙ্গল পথে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। বাঁকুড়া থেকে দেবাশিস মৌলিক, নিউজ টাইম। বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা। পূর্ব বর্ধমানের কেতুগ্রামের চেচুরি গ্রামের ঘটনা। রবিবার সন্ধ্যায় হঠাৎই বিস্ফোরণের আওয়াজ, এলাকা একেবারেই কেঁপে ওঠে। এলাকার মানুষরা বলছেন যে যেন ভূমিকম্প অনুভূত হলো। দেখা যায় ওই এলাকার একটি পরিত্যক্ত বাড়ি, যে বাড়িতে কোনো মানুষজন বাস করতেন না, সেই বাড়ি বিস্ফোরণের তীব্রতায় যে একটি শৌচাগার ছিল সেটা সম্পূর্ণরূপে ছাদ উড়ে যায়, দেয়াল ভেঙে যায় এবং একেবারে মাটিতে ভেঙে পড়ে যায় সেই সমস্ত বিল্ডিংটি। এই ঘটনায় যেটা মনে করা হচ্ছে যে ওই ঘরের মধ্যে বোমা মজুত করা ছিল, মজুদ বোমা বিস্ফোরণের কারণেই এই ঘটনা ঘটে। এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে, গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। জানতে পারা গেছে মেহবুব আলম নামে এই ব্যক্তির বাড়ি এবং তিনি এই বাড়িতে বসবাস করতেন না, কিন্তু বাড়িটি ফাঁকা অবস্থাতেই ছিল। কিন্তু কারা কেন এই বাড়িতে এত পরিমাণ বোমা মজুদ রেখেছিল সেটা নিয়ে উঠেছে প্রশ্ন। এলাকার মানুষদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। বিশেষভাবে উল্লেখযোগ্য যে বিধানসভা ভোটের আগেই এই চেচুরি গ্রামের তৃণমূলের বুথ সভাপতি মিন্টু শেখকে কুপিয়ে বোমা মেরে খুন করার ঘটনা ঘটে এবং মাঝে মধ্যেই এই এলাকা উত্তপ্ত হয়ে ওঠে, রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়। এই বোমা কারা মজুদ রেখেছিল, কোনো রাজনৈতিক ঘটনা জড়িত নাকি কোনো দুষ্কৃতীরা এখানে কোনো আখড়া তৈরি করেছিল, এই সমস্ত বিষয় নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। গোটা ঘটনা ঘিরে রাখা হয়েছে। ইতিমধ্যেই ওই এলাকা থেকে নমুনা সংগ্রহ করে দেখা হবে যে এই বিস্ফোরণ কি ধরনের ছিল, কি ধরনের বিস্ফোরক ছিল সেটা যেমন দেখা হবে। পাশাপাশি এই ঘটনার সঙ্গে কারা জড়িত রয়েছে, পার্শ্ববর্তী মুর্শিদাবাদ জেলা থেকে কি দুষ্কৃতীরা এখানে এসে কোনো ডেরা তৈরি করেছিল নাকি বোমা কারবার চলছিল, সমস্ত কিছু খতিয়ে দেখছে পুলিশ। পূর্ব বর্ধমান থেকে বিধানচন্দ্র, নিউজ টাইম।